অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ষোড়শ খণ্ড হইতে সৎপথে থাকিয়া ব্যবসায়। অপর একজন ভদ্রলোক বলিলেন, আমি দোকানদার, শহর থেকে একসঙ্গে অনেক জিনিস পাইকারি দরে কিনে আনি, আর এখানে তা খুচরা দরে বেচি। পাইকারি দরে প্রত্যেকটা জিনিসের যে হার হয়, অবশ্যই আমি তার বেশি দামে জিনিস বেচি, কিন্তু খরিদ্দার হাতে রাখবার জন্য বারংবার আমাকে বলতে হয় যে ওর কাছে আমি এক পয়সাও লাভ নিচ্ছি না। মনে মনে জানছি যে মিথ্যে কথা বলছি এবং এতে পাপ হচ্ছে, কিন্তু প্রতিযোগী ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে না চললে ব্যবসা মার যাবে, পরে দোকান তুলে দিতে হবে। এক্ষেত্রে আমার কর্তব্য কী? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তুমি যে শহর থেকে পাইকারি দরে জিনিস কিনে নিয়ে আসো, এই রকম একটি ক্ষুদ্র গ্রামে তার উদ্দেশ্য কী? প্রথমত, চুরি ডাকাতি না করে যাতে নিজের সংসারটি পালতে পারো, ছেলেকে পড়াতে পারো, মেয়েকে সৎপাত্রে বিয়ে দিতে পারো, আর কালে ভদ্রে একবার কি দুইবার জীবনে কোনো প্রিয় তীর্থ দর্শন করে মনে শান্তি পেতে পারো। এটুকুই যখন তোমার জীবনের কাম্য, তখন তুমি যেই দরে জিনিস কিনেছ তার চেয়ে কিছু বেশি দরে জিনিস বিক্রয় করতে নিশ্চয়ই অধিকারী। ঘরের কাছে দূরের জিনিস পেয়ে ক্রেতারাও নিশ্চয়ই সুখী হচ্ছেন। সুতরাং তুমি 2 পয়সা দাম বাড়িয়ে বিক্রি করছো বলে তারাও বোধ হয় তোমার উপরে অসন্তুষ্ট হবেন না। কিন্তু লাভ একবার আরম্ভ হলে লোভ এমনভাবে বাড়তে থাকে যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দোকানদার দ্বিগুণ, চতুর্গুণ, এমনকি 10 গুণ দামে জিনিস বিক্রি করে ক্রেতাদের ক্ষতি করে। এমন ব্যবসায় নিশ্চয়ই পাপ, বিশেষ করে খাদ্যশস্যের ব্যাপারে। যখন মানুষ বুভুক্ষু এবং খাদ্যাভাবে চতুর্দিক অন্ধকার দেখছে, তখন খাদ্য সামগ্রী গোপনে দূরে সরিয়ে রেখে যারা মানুষকে অনশনে মরতে দেয়, তারা নিশ্চয়ই মহাপাপী। ব্যবসায় করবে আর লাভ করতে পারবে না, এমন কথা বলতে গেলে ব্যবসায় কেউ করবে না। জগতে ব্যবসায়ীর প্রয়োজন ছিল বলেই বৈশ্য শ্রেণীর উদ্ভব হয়েছিল। একই ব্যক্তির দ্বারা বিপুল জ্ঞানার্জন, দেশ রক্ষা, খাদ্য উৎপাদন ও উৎপাদিত বস্তুর সর্বস্থানে বন্টন সম্ভব ছিল না বলেই শ্রম বিভাগের উপরে ভিত্তি করে একটা শ্রেণীর উৎপত্তি হয়েছিল। কিন্তু একজন এক রকম শ্রম করে বলেই তার সংসার প্রতিপালনের রাস্তা বন্ধ করে দিতে হবে, এমন কোনো যুক্তি হতে পারে না। ইতিহাসের বিবর্তনের মুখে এমন সময় যদি কখনো আসে যে পৃথিবীর কোনো অংশে বা সমগ্র পৃথিবীতেই ব্যবসায় কর্ম কেউ নিজ দায়িত্বে করতে পারবে না, ব্যবসায় করবেন রাষ্ট্র, আর তোমরা থাকবে রাষ্ট্রের পোষ্য বা বেতনভোগী কর্মচারী, তখনও বিনা লাভে ব্যবসায় করা রাষ্ট্রের পক্ষে পোষাবে না। তোমাদের মতন কর্মচারীদের প্রতিপালনের জন্যই উৎপাদন ব্যয়ের চেয়েও অধিক অর্থ নিয়ে রাষ্ট্রকে দ্রব্য সামগ্রী বিক্রি করতে হবে। উৎপাদন ব্যয় থেকে দাম কিছু বেশি নেওয়া হচ্ছে বলে কেউ রাষ্ট্রকে দোষী বলে সাব্যস্ত করবে না, অবশ্য যদি মূল্যমান যথার্থ সঙ্গতিকে অতিক্রম না করে। ব্যবসায়ে নেমে লাভ করা দোষের নয়, কিন্তু তুমি সেই লাভের পরিমাণকে সঙ্গতির সীমা ছাড়িয়ে নিতে পারো না। তুমি লাভ লোভের দ্বারা পরিচালিত হতে পারো না। তুমি অনর্থক ও ভিত্তিহীন মিথ্যা কথা বলে
গ্রাহককে প্রতারণা করতে পারো না। অসত্য উচ্চারণ না করেও যে ব্যবসায়ে উন্নতি করা যায় তার যথেষ্ট প্রমাণ আছে।